তীব্র গরমে কলিজাকে ঠান্ডা করে দেওয়ার মতো পুষ্টিগুণসম্মত আপনাদের জন্য নিয়ে এলাম একটা ম্যাঙ্গো জুস রেসিপি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। একদম অল্প উপকরণে আমি এই মজাদার জুসটা কীভাবে তৈরি করলাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্চিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা জুস রেসিপি নিয়ে চলে এলাম। তো জুসটা বানাতে অবশ্যই ম্যাঙ্গো তো লাগবে, আর এখন যেহেতু ম্যাঙ্গোর সিজন আছে তাহলে সেটার সুযোগ আমরা কেন নিব না। তো এখানে আমি কিছুটা গুঁড়া দুধ নিয়ে নিলাম আর 1 গ্লাস মতো লিকুইড দুধ নিয়ে নিলাম। আর এই তো আমগুলো তো দেখতেই পাচ্ছেন, পাকা আম যেহেতু এখন পাওয়া যাচ্ছে, তো এই ঠান্ডা ঠান্ডা আসলে জুসটা খেতে খুবই মজা লাগে। আপনারা একবার ট্রাই করে দেখেন, আশা করি নিরাশ হবেন না। আর বাচ্চা বড় সবাই এই জুসটা পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারাও তো এটার ফ্যান হয়ে যাবে। আর আমার মনে হয় বাচ্চাদেরকে না কেমিক্যাল যুক্ত জুস না খাইয়ে এরকম ফ্রেশ জুস যদি আমরা খাওয়াতে পারি, ওদেরও ভালো লাগবে, ওদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী হবে। তো আমি আমার বাচ্চাদের কথা চিন্তা করেই আসলে জুসটা তৈরি করেছি। আর জুসটা খেতে এত মজার হয়, আসলে না খেলে বুঝতে পারতাম না। আমি নিজেও প্রথমবার ট্রাই করেছি, অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো এখন আমি ম্যাঙ্গোগুলোকে স্লাইস করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা চামচের সাহায্য করতে পারেন বা সরাসরি খোসাটা ছাড়িয়ে রসটা চেপেও নিতে পারেন। আমার মনে হয়েছে যে এইভাবে কিউব করে নিলে ভালো হবে, মানে আমার সুবিধার্থে আর কি। আমার যেটা সুবিধা মনে হয়েছে আমি সেভাবেই এটা সব করে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। এইভাবে করে আমি বাকি আমগুলো সুন্দর করে কেটে নিব। তো আমি অফ ক্যামেরায় সবগুলো কেটে নিলাম। হাতে শুধুমাত্র 5 মিনিট সময় থাকলেই আপনারা এই মজাদার জুসটা বানিয়ে নিতে পারবেন, কোনো ঝামেলা ছাড়া। শর্টকাট, এটা দিয়ে বানিয়ে নেওয়া যায়। আর ঠান্ডা এই গরমে তো কলিজা ঠান্ডা করে দেবে। তো এখন আমি আমের কিউবগুলো একটা পরিষ্কার ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে জুস ছাড়াও এটা দিতে পারেন। তো আমার বাসায় ব্লেন্ডার আছে, তো আমি ব্লেন্ডারেই এটা করে নিচ্ছি। তো আমি ম্যাঙ্গো কিউবগুলো সব ঢেলে দিয়েছি, আর এখন ঢেলে দিয়েছি কিছুটা দুধ, আর সাথে তো গুঁড়া দুধ আছেই। আপনারা চাইলে এ পর্যায়ে চিনিটা মিশিয়ে নিতে পারবেন, বাট আমার মনে হচ্ছিল যে এখন চিনির প্রয়োজন পড়বে না। আগে আমি ব্লেন্ড করে দেখি যে মানে টেস্টটা কেমন আসে। যদি মনে হয় যে না আরেকটু দিতে হবে, তাহলেই আমি চিনি অ্যাড করব, না হয় অ্যাড করব না। তো আমি ব্লেন্ড করে নিলাম। তো দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর করে এটা স্মুথলি ব্লেন্ড হয়ে গেছে। আর এটাতে যেহেতু আঁশ নেই কোনো রকম, এটা ছাকার কোনো মানে প্রয়োজনও পড়বে না। এদিকে আমার ছেলে তো গ্লাস নিয়ে চলে এসেছে খাওয়ার জন্য, বাট টেস্ট করে দেখলাম যে একটু চিনি প্রয়োজন। আর আমার ছোট ছেলে আর বড় ছেলেকে টেস্ট করালাম, ওরা বললো যে একটু চিনি দিতে হবে। আমার জন্য ঠিক আছে, বাট ওরা চাচ্ছে যে ওদেরকে আরেকটু চিনি দিয়ে দিই। তো যার কারণে আমি একটু চিনি অ্যাড করলাম। আপনারা চাইলে এটা চিনি অ্যাড করা ছাড়াও খেতে পারবেন, খুব ভালো একটা মিষ্টি আসে, যেহেতু আমটা মিষ্টি। আর যেহেতু এখানে গুঁড়া দুধও ইউজ করেছি, বাট বাচ্চারা আসলে চাচ্ছিল, যার কারণে আর মানে না করলাম না আর কি। ওদের খুশির জন্য একটুখানি চিনি ইউজ করলাম। আর এটা একদম খাড়ও হয়ে গিয়েছিল। তো আমার মনে হচ্ছিল যে জুসের টেক্সচারটা আনার জন্য এখানে আরেকটু দুধ দেওয়া দরকার। তো আমি আরেকটু লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ঘনত্বটা রাখবেন। আমার যতটুকু ঘনত্ব রাখা প্রয়োজন ছিল আমি সেটা করে নিয়েছি। আপনারা আসলে দেখেই বুঝতে পারবেন যে কতটুকু দুধ এখানে লাগতে পারে বা কতটুকু দুধ হলে আপনাদের এটা পারফেক্ট হবে, সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন যখন ব্লেন্ড করবেন। আর এই তো আমার জুসটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন এখানে কিছুটা আইস দিয়ে দিলাম আর দিয়ে দিব কয়েক টুকরা আম।
চাইলে এভাবেও খাওয়া যাবে, বাট যেহেতু এটা ম্যাঙ্গো জুস, অবশ্যই একটা ম্যাঙ্গোর ফ্লেভারটা আছে, কিন্তু তারপরেও আমার মনে হচ্ছিল যে একটু হয় না যে ম্যাঙ্গোটা মুখে বাছলে আর কি একটু চিবিয়ে খেলে ভালো লাগবে। তো তাই এখানে আমি একটু কয়েকটা আমের কিউব দিয়ে আসলে এটাকে সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তো আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে তাই আমি দিয়েছি। আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। অবশ্যই অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও দিই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আপনারা চাইলে সৌন্দর্যের জন্য এখানে বাদাম দিয়ে ডেকোরেশন করতে পারেন, বাট আমার মনে হয়েছে আমি এইভাবে সাদামাটাই আপনাদের সামনে প্রেজেন্ট করি, তো তাই আমি এইভাবেই করলাম। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।